আজকে বানাবো ছোলার ডাল। দেখো ছোলার ডাল আর উচ্ছে নিয়েছি। আজকে নিরামিষ দিন, বৃহস্পতিবারে আমাদের বাড়িতে বৃহস্পতিবারে নিরামিষ খায়, তো তাই জন্য এখানে আমি ছোলার ডাল নিয়েছি। তোমরা এটাকে কী ডাল বলো জানি না, আমি ছোলার ডালও জানি, আর একটা নাম হচ্ছে মটর ডাল। তো দেখো ছোলার ডালটা আমি ভালো করে ধুয়ে নেব, ধুয়ে পরিষ্কার করে নেব। তাই জন্য এখানে একটা বাটির মধ্যে জল নিয়ে তার মধ্যে ডালগুলো দিয়েছি। ভালো করে কচলে কচলে ধুতে হবে, যেহেতু ডালের গায়ে অনেক পরিমাণে নোংরা থাকে। তো দেখো ডালটা আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। এখানে প্রেশার কুকারে আমি ডালটা বসিয়ে দেবো। দেখো ডালটা আমি সব প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। ডালটা ধুয়ে নেওয়ার পরে এখানে আমি 1 চামচ মতন হলুদ দিয়ে দেবো। 1 চামচও না, মানে অল্প একটু পরিমাণে হলুদটা দিয়ে দিচ্ছি, যেহেতু ডালটা সিদ্ধ করবার সময় একটু হলুদ দিলে ভালো হয়। তো ওই জন্য আমি লবণ দেবো না, যেহেতু লবণটা এখন দেবো না, পরে দেব। এখন যদি লবণ দিই, লবণের পরিমাণটা পরে যখন আমি দেব তখন বেশি হয়ে যাবে, তখন ডালটা খেতে ভালো লাগবে না। এখানে আমি ওই বাটি পরিমাণেই মেপে জল নিচ্ছি, 2 বাটি জল দিয়েছি। আর পরে আমি একটু আর 1 বাটি আর হাফ বাটি জল দিয়েছি। আমার এখানে যতটা পরিমাণ ডাল নিয়েছি তার আমি 2.5 বাটি জল দিয়েছি। তো তোমরা যতটা ডাল নেবে ততটা মাপ অনুযায়ী জলটা দেবে। তো আমি এখানে প্রেশার কুকারটা ঢাকনাটা দিয়ে প্রেশার কুকারে এদিকে ওভেনে প্রেশার কুকারে ঢাকনাটা বন্ধ করে দিয়েছি। আর এই দিকে আমি উচ্ছেগুলো কেটে নিচ্ছি। দেখো উচ্ছেগুলো কেটে নিচ্ছি, উচ্ছেগুলো একদম ফ্রেশ। উচ্ছেগুলো কেমন করে কাটতে হবে তোমাদের একটা আমি কেটে দেখাচ্ছি। দেখো উচ্ছেগুলো গোল গোল করে কেটে নিতে হবে। গোল গোল করে কেটে নিয়ে তারপরে গোল গোল করে কেটে নিচ্ছি। একটা উচ্ছে আমি কেটে তোমাদেরকে দেখাচ্ছি আমি কেমন করে কেটেছি। এই দেখো আমি গোল গোল করে কেটেছি। তো দেখো তোমরা এইভাবে পাতলা পাতলা করে অবশ্যই কেটে নেবে, দেখেছো। তারপরে এই দিকে আমি গ্যাসটা অন করে প্রেশার কুকারটা বসিয়ে দেবো ডালটা সিদ্ধ করবার জন্য। ডালটা সিদ্ধর জন্য আমি প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি। বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমার নতুন ভিডিও এটা একটা, তো আমার নতুন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আশা করি খুব পাশে থাকবে আর অনেক ভালোবাসা দেবে। আর ভালোবাসা পেলে ভালোবাসা তো নিতেই হবে। তো দেখো আমি এখানে আবার উচ্ছে কাটতে বাদ বাকি উচ্ছেগুলো কাটার জন্য চলে এলাম। দেখো বাদ বাকি উচ্ছেগুলো কেটে নিচ্ছি। দেখেছো কি পাতলা পাতলা করে আমি কেটে নিচ্ছি। উচ্ছেগুলো ঠিক এইভাবে পাতলা পাতলা করে কেটে নিতে হবে ডালের জন্য। দেখো তারপরে আমার উচ্ছেগুলো, বন্ধুরা তোমরা কে কে কোনবার নিরামিষ খাও? আমাদের বাড়িতে তো বৃহস্পতিবারের দিন নিরামিষ খায়, ওই জন্য আমাদের বৃহস্পতিবার দিনকে আজকে হচ্ছে নিরামিষের ডাল, এই ডালটা হবে রান্না করা হবে। তো তোমাদের বাড়িতে কোন দিন রান্না হয়, কোন দিন নিরামিষ খাও অবশ্যই জানিও। দেখো বন্ধুরা একটু ভুল ত্রুটি হতেই পারে, তোমরা কেউ বাজে কমেন্ট করো না। কথাও ঠিক করে বলতে পারছি না, মানে নতুন ভিডিও বানাচ্ছি, কিভাবে কথা বলবো, কোন অ্যাঙ্গেলে কথা বললে ভালো হবে, কোনভাবে, তো একটু বেঁধে বেঁধে যাচ্ছে। তো তোমরা প্লিজ কেউ বাজে কমেন্ট করো না, অবশ্যই ভালোবাসা দিও। আর আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের মধ্যে। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার উচ্ছেগুলোও কাটা হয়ে গেছে। এই দেখো সব কাটা কমপ্লিট হয়ে গেছে। উচ্ছেগুলো কেটে নিয়েছি, এবার উচ্ছেগুলো আমি ধুয়ে নেব। দেখেছো উচ্ছেগুলো একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। দেখো তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। এইদিকে আমার ডালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। দেখো ডালটা আমি গ্যাসটা অফ করে দিয়েছি, আবার গ্যাসটা অন করে নিচ্ছি। গ্যাসটা অন করে আমি একটা কড়াই বসিয়ে দেব। কড়াইটা বসিয়ে দিয়েছি, এবার কড়াইটা গরম হওয়ার জন্য কড়াইটা রেখে দেবো কিছুক্ষণের জন্য। কড়াই গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দেব। তেলটা তোমাদের পরিমাণ অনুযায়ী দিও। আমি এখানে উচ্ছে ভাজার জন্য তেলটা দিচ্ছি। উচ্ছে ভাজার জন্য আমার যতটা তেল লাগবে সেই তেল আমি দিলাম। তেলটা গরম হতে থাক, গরম হওয়ার গেলে কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, আমি এখন উচ্ছেগুলো দিয়ে দিচ্ছি। উচ্ছেগুলো ভেজে নেব।
উচ্ছেগুলো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি সুন্দর করে ভেজে নেব। উচ্ছেগুলো দেখো ভেজে নিচ্ছি আমি। উচ্ছেগুলো একটু কড়া করে ভেজে নেবে, তাহলে দেখবে ডালে দিলে অতটা তেতো লাগবে না। আর উচ্ছেগুলো যদি একটু হালকা ভাজা করে নাও, তাহলে তোমরা যেরকম অনুযায়ী তেতো খেতে ভালোবাসো সেরকম অনুযায়ী ভেজে নেবে। তো এই দিকে দেখো আমি ডালটা সিদ্ধ হয়ে গেছে। ডালটা কেমন সিদ্ধ করেছি তোমাদের একবার দেখাই। এরকম করে সিদ্ধ করে নেবে। দেখো, দেখেছো ডালটা কেমন সিদ্ধ করেছি। আমি আরেকটা ভেঙে দেখালাম তোমাদেরকে, ডালটা কেমন করে সিদ্ধ করে। এদিকে আমার ডাল দেখাতে দেখাতে তোমার এদিকে অনেকটা উচ্ছে ভাজা হয়ে গেছে। উচ্ছেটা ভেজে নেব ভালো করে। ভাজা হয়ে গেছে, এবার উচ্ছেটা তুলে নিয়েছি। আর ওই উচ্ছে ভাজার তেলের মধ্যেই আমি যে তেলটা অনেকটা বেঁচে গেছে, এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দেব 2টো তেজপাতা দিয়ে দেব, 2টো তেজপাতা দিয়ে দেব। দুটো তেজপাতা দিয়ে দিলাম, আর জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর হচ্ছে একটুখানি রাঁধুনি ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দেব মশলাগুলো। আর মশলাগুলো বেশি যেন ভাজা না হয়, অল্প যাতে পুড়ে না যায় সেভাবে। এখন ডালটা দিয়ে দিচ্ছি, ডালটা দিয়ে দিয়েছি। নাড়িয়ে চাড়িয়ে নিলাম। ডালটা আমি এবার নাড়াচাড়া করে নেব। ডালটা দেখেছো, ডালটার মধ্যে এখন জল কম আছে। আমি একটু জল অ্যাড করে নেব, যেহেতু আমার সিদ্ধর সময় জলটা আমি কম দিয়েছিলাম, ওই জন্য এখন তোমাদের মনে হয় যদি এখানে জলের প্রয়োজন আছে অবশ্যই জল দেবে। জলটা দিয়ে নাড়াচাড়া করে নেবে। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। অল্প একটু হলুদ দিয়েছি, যেহেতু আমার সিদ্ধ করবার সময় হলুদ দেওয়া ছিল, ওই জন্য অল্প একটু হলুদ। এবার একটু লবণ দিয়ে দেবো, 1 চামচ লবণ দিয়ে দিয়েছি। এখানে 2 চামচের মতন আমি লবণ দিয়ে দিয়েছি। তারপরে ডালটা নামিয়ে আমি এখানে আদা দিতে ভুলে গেছিলাম, তো সেটাই এখন কড়াই গরম করে নিয়ে তেলটা গরম করে দিচ্ছি, দিয়ে আদাটা ফোড়ন দেব। আদা দিয়ে দিয়েছি। আদাটা দিয়ে একটু নাড়াচাড়া করে গ্যাসের ডালটা আবার দিয়ে দেব। দেখো ডালটাও দেওয়া হয়ে গেছে। ডালটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে এখন ঝোল ফুটে এলে তারপরে আমি উচ্ছেগুলো দিয়ে দেব। ঝোলটা ফুটে গেছে, এখন আমি এর মধ্যে উচ্ছেগুলো দিয়ে দিচ্ছি। উচ্ছেগুলো ভেজে রেখেছিলাম কেমন করে, দেখো কড়কড়া করে একদম ভেজে রেখে দিয়েছিলাম। খেতে কিন্তু বন্ধুরা অসম্ভব সুন্দর হয় খেতে। তোমরা একবার বাড়িতে ট্রাই করে অবশ্যই খেও, আর কমেন্টে এসে অবশ্যই জানিও যে কেমন হয়েছে। দেখো তারপরে আমি কটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আমি এখানে কোনো কাঁচা লঙ্কা দিইনি, তোমরা যদি চিড়ে খাও তো আমার প্রয়োজন হয়নি চিড়ে দেওয়ার, ওই জন্য আমি চিড়ে দেইনি। দেখো ডালটা আমার রেডি হয়ে গেছে। খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল। তোমার ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো বন্ধুরা। টাটা, বাই বাই।